3 বছর আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের রাত্রি নিবাসের, কিন্তু আজ পর্যন্ত তা চালু হয়নি। আর অভিযোগ, পড়ে পড়ে নষ্ট হচ্ছে যাত্রী নিবাসের জিনিসপত্র, অথচ রোগীর পরিজনেরা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। 2021 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বালুরঘাট জেলা হাসপাতালের রাত্রি নিবাস ভবনের, কিন্তু আজ অব্দি এই যাত্রী নিবাসের তালা পর্যন্ত খোলা হয়নি। অভিযোগ, উন্নত পরিকাঠামোযুক্ত এই ভবনে অন্ততপক্ষে 50 থেকে 70 জন মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে ক্যান্টিনও। কিন্তু এই রাত্রি নিবাস বন্ধ থাকায় গাছতলায় বা টিনের শেডের নিচে শুয়েই রাত কাটাতে হয় রোগীর আত্মীয়দের। আত্মীয়দের যারা আসছে তাদের সুবিধা হবে, বিনা পয়সায় থাকতে পারবে। এখন কি অসুবিধা? এখন তো আমাদের তো গরমের জলে গাছতলায় থাকতে হচ্ছে, যেখানে সেখানে থাকতে হচ্ছে। কোনো ব্যবস্থা নাই, ডিসেম্বরে মশা ফ্যান চলতেছে না, এখানেই পড়ে থাকতে লাগছে। চালু করতেছে না নেতাদের গাফিলতির জন্য। চালু করলে আমাদের সুবিধা হয়, থাকার জনসাধারণের সুবিধা হয়, চালু হোক আমরাও চাই। বালুরঘাট হাসপাতাল সুপার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের আশ্বাস, দ্রুত খুলবে এই যাত্রী নিবাস, থাকবে ক্যান্টিনের সুবিধাও। ওটা প্রথমে স্বাস্থ্য দপ্তরের ইচ্ছে ছিল নিজেরাই করবে, নিজেরাই মেনটেন করার মতো আমাদের নয়, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওটা পুরসভা করবে। সেটাও ভোটের আগে হয়েছে, হয়তো একটু ডিলে হচ্ছে। আমার চেয়ারম্যানকে আমরা জানিয়েছি যে ওটা চালু করা। আমাদের কোনো এজেন্সিকে দিয়ে বা কোনো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা ওখানে নাইট শেল্টার, পাশাপাশি একটা উন্নত মানের যে ক্যান্টিন, যেখানে লাঞ্চ, টিফিন, ডিনার তার ব্যবস্থা থাকবে, এই ধরনের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করব। প্রতিদিনই অনেক রোগীর আত্মীয়কেই রাতে থাকতে হয় হাসপাতালে, কিন্তু উপযুক্ত জায়গা না থাকায় পড়তে হয় সমস্যায়। অবশ্য আশার বাণী শুনিয়েছেন হাসপাতাল সুপার এবং পৌরসভার চেয়ারম্যান। তারা বলছেন আগামী 1 মাসের মধ্যেই এই রাত্রি নিবাস খুলে যাবে। কিন্তু বিগত 3 বছরে কেন খুলল না, সে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। সাধারণ মানুষ চাইছেন দ্রুত এই রাত্রি নিবাস খুলে দেওয়া হোক, সাধারণ মানুষের জন্য তৈরি করা এই রাত্রি নিবাস সাধারণ মানুষের কাজে লাগুক। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।